গুড মর্নিং গাইস। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি। তো যাই হোক, প্রায় 2-3 মাস পর ব্লগ দিতে শুরু করলাম। এখন 7টার মতো বাজে। তো একটু ডিমের টোস্ট বানাচ্ছি, খাওয়া দাওয়া হবে বলে। ডিমের টোস্ট বানিয়ে আরও রান্না বান্না করতে হবে। এখন তো সকালে টিউশন থাকে না, বিকালে টিউশন থাকে। ডিমের টোস্ট বানানো হয়ে গেছে, আর একটু দুধ গরম হবে সকালবেলায়। দুধ গরম নয়, ওটা ছানা কাটা হয়েছিল আর কি। আর তারপরে 10টা মতন বাজে, এই যে চাল কুমড়ো আর নারকেল দিয়ে একটা চচ্চড়ি হবে। এটা ছিল অসময়ের, মানে ওটা তো শীতকালে পাওয়া যায়, কিন্তু এখন বর্ষাকালে পাওয়া যাচ্ছে, তাই নতুন সবজি নিয়ে এলো বাপি। আর রান্না করবো এই যে পটল ভাজা আর মাছের মাথা একটা চচ্চড়ি করবো বলে মাছের মাথাটা ভাজা হচ্ছে। এই যে আর চাল কুমড়োগুলো সেদ্ধ করতে হয়, না হলে ওগুলো সেদ্ধ হবে না এমনি রান্না করলে। সেদ্ধ হয়ে গেছে, ছলা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। লঙ্কা ফোড়ন দিয়ে এটা আর একটু মশলা টশলা দিতে হয়, একটু ভালো লাগে দিলে। তো একটু মশলা বলতে এমনি পেঁয়াজ বাটা, জিরা বাটা দিলেই সন্তুষ্ট। তো জিরা বাটাটা আমি একটু মানে স্কিপ করে গেছি, অন্য সময় দিয়েছি, সেটা আর দেখানো হয়নি। লঙ্কা গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব এটা ভালো করে। কষিয়ে টষিয়ে তারপরে ওই সেদ্ধ করা সবজিটা দেবো। আর তার আগে একটু নারকেল কোড়াও দিতে হবে। নারকেল কোড়া, মাছের মাথা সব কিছু দিয়ে ভালো করে। মাছের মাথাটা প্রচুর শক্ত ছিল, তাই হচ্ছে করতে পারিনি, মানে খুন্তি দিয়ে ঘাঁটা হচ্ছে না। তো একটু হয়ে গেলে হয়ে যাবে আশা করি। নারকেলটা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে তারপরে এই সবজিগুলো দিয়ে দেবো। এটা খুব খেতেই ভালো লাগে। আমাদের বাড়িতেও চাষ হয়, কিন্তু এবছর এখনও ওঠেনি। তার আগে নতুন সবজি হলো না, খেয়ে নতুন সবজি খাওয়া হোক, এখন অনেক দিন খাওয়া হয় না। ওটা দেখলে মনে হবে যেন ছোটো একটা লাউ টাউ হবে, কিন্তু না, এটা চাল কুমড়ো। খেতে খুবই মিষ্টি বললে ভুল হবে, মিষ্টি দিতে হয়। একটু মিষ্টি দিয়ে রান্না করা যায়। ওটা টকরও রান্না করা যায় চিংড়ি মাছ দিয়ে। তো যাই হোক, এই যে চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে আনবো। তারপরে এই যে আমার তো একই রকমভাবে রান্না করি চিকেন, সব মশলা খিচুড়ি মাখিয়ে কষিয়ে যে আলু ভাজা হয়ে গেছে, আর ওদিকে কুঁদরি আলু মলা হবে, এর জন্য দিয়েছি কী বলে লঙ্কা ভেজে রেখেছি, লঙ্কা পেঁয়াজ। ওইটাকে কষাবো এখন, আর তারপরে রান্নাটা করব। রান্না কষিয়ে সব কিছু, মানে গুঁড়ো মশলা, আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি। একটু হালকা পাতলা করে রান্না করব, বেশি রং টং নয়। বাবার শরীরটা খুব একটা ভালো নেই, তাই। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করতে চলেছি। আর একটু মানে তোমরা যদি ব্লগটা ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আশা করি আমিও তোমাদেরকে পাশে থাকবো। তো আজকের মতন বাই।